এই ভয়ঙ্কর সুনামি মটু এবং পাতলুর সাথে সাথে পুরো গ্রামকে তার গ্রাসে নিয়ে নেয় এবং পুরো গ্রাম সুনামির জলে ডুবে যায়। কিন্তু মটু কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে তার বন্ধু পাতলুকে খুঁজতে শুরু করে। সে দেখতে পায় পাতলু এক কোণে মৃত অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখে মটু পাতলুর পাশে বসে হাউ-মাউ করে কাঁদতে শুরু করে। তারপর ভারী মন নিয়ে সে তার বন্ধুর শেষকৃত্যের জন্য চিতা প্রস্তুত করে এবং পূর্ণ শ্রদ্ধার সাথে তাতে আগুন দেয়। পাতলুর চিতা জ্বলতে দেখে মটু কান্নায় ভেঙে পড়ে এবং অঝোরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সে দুঃখী মনে ভুট্টার ক্ষেতের দিকে রওনা দেয়। সেখান থেকে সে কিছু ভুট্টা সংগ্রহ করে। সে সেগুলো আগুনে পুড়িয়ে নেয় এবং সেই গরম ভুট্টাগুলো নিয়ে সেই সমস্ত লোকদের কাছে পৌঁছে দেয় যারা সুনামিতে সব হারিয়েছে। মটু সবাইকে ভুট্টা ভাগ করে দেয়। তাদের মুখে সামান্য হাসি ফুটে ওঠে। লোকেরা ভুট্টা খেতে খেতে মটুকে ধন্যবাদ জানায়। কিন্তু যখন সবাই খুশি হয়ে খেতে ব্যস্ত, মটু চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে বন্ধু পাতলুর কথা। তার চোখ আবার জলে ভরে ওঠে।